আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব, অনেকে কমেন্ট করছিলে শেখ বেঙ্গলির সাজেশন নিয়ে আসার জন্য। তো সাজেশন অবশ্যই নিয়ে এসেছি, অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই সাজেশনটি। একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবে যে কোন কোন প্রশ্নগুলি তোমাদের খুব গুরুত্বপূর্ণ সহকারে পড়তে হবে। দেখো, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা। এক একটা টপিক অনুসারে কী কী পড়তে হবে সবটা আলোচনা করব। খাতা কলম নিয়ে বসো, কারণ আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমেই তোমাদের 6টা ইউনিট রয়েছে, ঠিক আছে। প্রথমে কি রয়েছে? প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনা থেকে কিন্তু আমি ক্লাস করিয়েছি। এবং ভিডিওটি শুরু করার পূর্বে আরেকটি কথা, যেটা তুমি ভালো করে বুঝে নাও। শেখ বেঙ্গলিতে তোমরা যদি পাশ করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে মুখস্থ না, তোমাকে বানিয়ে লেখার কিন্তু একটা মনোবল কিন্তু তৈরি করতে হবে। কারণ তোমাকে পাশ করতে হলে তোমাকে কিন্তু বানিয়ে লিখতে হবে এবং বুঝে লিখতে হবে, ঠিক আছে। প্র্যাকটিসের ওপর সবটা। মুখস্থ করলে যে আমি লিখতে পারবো এমনটা কিন্তু নয়, সবটা বোঝার বিষয় আছে, ঠিক আছে। এবার খাতা কলম বের করো, লিখো। প্রবন্ধ রচনা থেকে প্রথমে আলোচনা করব। প্রবন্ধ রচনা কাকে বলে এটা খুব ভালো করে পড়বে। প্রবন্ধ রচনা কত ধরনের হয়ে থাকে এটা খুব ভালো করে পড়বে, বোঝা গেল। এবার প্রবন্ধ রচনা কিন্তু আসবে। এবার প্রবন্ধ রচনা কি, এটা কিন্তু আমি আলোচনা করেছি। অনেকটা রচনার মতন প্রবন্ধ রচনা, অনেকটা কিন্তু রচনার মতন। যেমন আমরা কোনো বিষয়ে রচনা করতে পারি, যদি মোবাইল ফোন বলে আমরা পারবো। তবে প্রবন্ধ রচনাটা একটু আলাদা হলেও অনেকটাই কিন্তু একই। এটা তোমরা জানো যারা যারা প্রবন্ধ রচনাটা করেছো। দেখো, যদি মোবাইল ফোন বলা হয় যে মোবাইল ফোন সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো, তাহলে মোবাইল ফোন দেওয়ার পর আমরা একটা ভূমিকা লিখব, যে মোবাইল ফোন কী, কীভাবে আবিষ্কার হয়েছে, ইত্যাদি ইত্যাদি আমরা লিখলাম। তারপরে একটা প্যারা তৈরি করব মোবাইল ফোনের ইতিহাস, ঠিক আছে, বা মোবাইল ফোনের সুবিধা। তারপর আরেকটা পয়েন্ট করলাম মোবাইল ফোনের অসুবিধা, ঠিক আছে। অর্থাৎ প্রবন্ধ রচনা হলো যে কোনো বিষয় অবলম্বনে তার যত খুঁটিনাটি বিষয়, তার ভালো মন্দ খারাপ, ঠিক আছে, তার প্রয়োজনীয়তা গুরুত্ব সবটা কিন্তু আমরা তার মধ্যে লিখব, বোঝা গেল মোবাইল ফোনটা। এবার যদি বলা হয়, যদি একটি গাছ একটি প্রাণ বলা হয়, সেক্ষেত্রে একই রকমভাবে আমরা ভূমিকা লিখলাম, যে মানে ভূমিকার মধ্যে কী কী থাকবে, যে গাছ আমাদের কী কী উপকার করে, বা গাছের ইত্যাদি ইত্যাদি জিনিস আমরা লিখলাম। তারপরে কী হবে? বৃক্ষছেদন এবং কারণ, কেন বৃক্ষছেদন হয়, এবং মানব জীবনের বৃক্ষের অবদান কী রয়েছে, এরকম একটা প্যারা দিয়ে তারপর আমরা লিখলাম। তারপর কিভাবে আমরা বৃক্ষছেদন বন্ধ করতে পারি, তারপর একটা উপসংহার দিয়ে আমরা কিন্তু শেষ করে দেব, ঠিক আছে। আবার একই রকমভাবে যদি তোমাদের আসে যে বাংলার মেলা, ভূমিকা লিখলাম। তারপরে আমরা লিখব যে বাংলার মেলার গুরুত্ব, কুটির শিল্পের বর্তমান অবস্থা কী রয়েছে, শহরের মেলা কেমন হয়, এগুলো সব আমরা কিন্তু খুঁটিনাটি বিষয়গুলি এই প্রবন্ধ রচনার মধ্যে লিখব। তাহলে বুঝতে পারলে যে কীভাবে প্রবন্ধ রচনা করতে হয়। দেখো, তারপরে কি বলছে, ইংরেজি থেকে বঙ্গানুবাদ, ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেট যেটাকে বলে। তো আমি কিন্তু এটার কিন্তু বেশ কয়েকটা ভিডিও নিয়ে এসেছি, যারা দেখেছো তারা কিন্তু জানো কীভাবে করতে হয়। অর্থাৎ যে কোনো একটি ইংলিশের প্যারা তুলে দেওয়া হবে, সেই বিষয়টাকে কিন্তু আমাদের বাংলায় ট্রান্সলেট করতে হবে, অর্থাৎ বাংলায় অনুবাদ করতে হবে, সেটাই কিন্তু বঙ্গানুবাদ। এটা আমরা কিন্তু টেনে সকলে করেছি, ঠিক আছে। তো এই বিষয়ে কিন্তু আমরা অল্প বিস্তর কিন্তু জানি। তো অল্প বিস্তর জানলে তো হবে না, অবশ্যই আমাদের কিন্তু একটু ভালো করে কিন্তু পড়তে হবে, যেহেতু বঙ্গানুবাদটা কিন্তু আমাদের আসবেই, ঠিক আছে। অল্প বিস্তর আমরা সকলে ইংলিশ জানি, কিন্তু সেই ইংলিশটা কিন্তু আরও ভালোভাবে জানতে হবে, তোমরা প্রচুর প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। যদি প্র্যাকটিস করো, যদি 10টা 12টা তুমি বঙ্গানুবাদ প্যারা যদি তুমি বুঝে পড়ো, বা তুমি একবার রিডিংও পড়ো, তবুও কিন্তু তুমি লিখতে পারবে, এটা আমি আশা করছি। তো সবটা কিন্তু তোমাদের ওপর প্র্যাকটিস, ঠিক আছে, প্র্যাকটিস। তো বুঝতে পারলেই যে ইংরেজি থেকে বঙ্গানুবাদ কীভাবে করতে হয়, আমি 2-3টা তোমাদের কিন্তু আলোচনা করেছি, সেগুলো একটু ফলো করো এবং আরও এক্সট্রা কিন্তু পড়ো, ঠিক আছে। এবার গবেষণামূলক নিবন্ধের খসড়া উপস্থাপনা, সেমিনার প্রেজেন্টেশনের গুরুত্ব, কীভাবে করতে হয়, কী কী বিষয় থাকে, কতটা সময় ধরে করতে হয়, সবটা কিন্তু তোমরা পড়বে এখান থেকে। এবং একটা সেমিনার প্রেজেন্টেশন তোমরা করলে তোমাদের পরীক্ষা এমনও বলতে পারে যে কোনো একটি বিষয় অবলম্বনে সেমিনার প্রেজেন্টেশন করো, তাহলে যেটা পড়বে সেটা লিখে আসতে পারবে, ঠিক আছে। বেশিরভাগ কিন্তু এমন ধরনের প্রশ্নটা এসে থাকে। এবার দলবদ্ধ আলোচনা, যেমন গ্রুপ ডিসকাশন,
যে কোনো বিষয় অবলম্বনে হতে পারে। গ্রুপ ডিসকাশন অর্থাৎ তোমাদের এর মধ্যে কিন্তু দলবদ্ধ আলোচনা যে কোনো বিষয় নিয়ে। এখানে তোমাদের 2 বা ততোধিক ব্যক্তি থাকে, 2 এর বেশি, 3 এর বেশি, 4-5 জন ধরো লোক থাকে বা সদস্য থাকে, তাদের মধ্যে কিন্তু কোনো বিষয় নিয়ে একটি তোমাদের আলোচনা হয়। তো সেই আলোচনাটাই কিন্তু দলবদ্ধ আলোচনা। তো সেটা যে কোনো বিষয় হতে পারে। যে কোনো একটি বিষয় যদি বলে দেয় তাহলে 2-4 জন মিলে পরপর তোমরা যেমন সংলাপ রচনা করেছিলে তোমরা হলো মাধ্যমিকে, তেমনভাবেই তোমাদের এটাও করতে হবে। এবং তারপর কি রয়েছে, চাকরির সাক্ষাৎকার প্রদান, ইন্টারভিউ দেওয়া। ইন্টারভিউ কীভাবে দিতে হয় এবং কত সময় ধরে দিতে হয়, কি কি বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সবটা তোমরা একটু পড়ে যাবে, গুরুত্বটাও পড়বে। খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন রয়েছে। এবার বাংলার টাইপিং হাতে কলমে প্রয়োগসহ। বাংলা টাইপিং অর্থাৎ দেখো কিভাবে আমরা বাংলা টাইপিং করি, এটা কিন্তু তোমাদের সবটা কিন্তু হাতে কলমে, অর্থাৎ তোমাদের কিন্তু এটা নিজেদের মোবাইল থেকে কিন্তু এটা করতে পারবে। যেমন কলম লেখা থাকলো, এবার কলম আমরা কিভাবে বাংলাতে কীভাবে আমরা টাইপিং করব আমাদের কিবোর্ডে, অর্থাৎ SMS-এর মতো কিন্তু অনেকটা। যেমন যদি কলম, তাহলে আমরা ইংলিশে লিখে কীভাবে বাংলাতে কলমটা আনবো, আমরা কি দিব, KOLOM, কলম। যদি কয় ল থাকে তাহলে কি দিব, কে এবং এল দিব, তাহলে কয় ল কিন্তু হয়ে যাবে। যদি কলা, KOLA, কলা। তো এইভাবে কীভাবে আমরা ইংলিশ থেকে বাংলাতে সেটা করতে পারবো, এটা কিন্তু তোমরা অভ্র টাইপিং যদি সার্চ করো তাহলে সেখান থেকে পেয়ে যাবে। এবং প্রচুর আছে, তোমরা একটু মোবাইলেও দেখে নেবে, ঠিক আছে, ইউটিউবে দেখবে এবং তোমরা একটু গুগলেও এটা করতে পারো যে কিভাবে আমরা বাংলা টাইপিং করব। অনেক কিবোর্ড আছে এমন অনেকেরই, আমারই নিজেরই আছে, যে ইংলিশে আমি লিখি সেটা বাংলায় চলে আসে। তো ইংলিশে কিভাবে লিখে যেমন বাংলাতে চলে আসবে সেটা তোমাদের জানতে হবে। যেমন যদি আমরা খ লিখতে চাই তাহলে আমাদের কি লিখতে হবে, KH। ক লিখতে চাই আমরা কে দিলে কিন্তু ক চলে আসবে, খ দিলে KH, তাহলে খটা আসবে। এমনভাবে কিন্তু তোমাদের বাংলা টাইপিং, এটা কিন্তু তোমাদের কিন্তু একটু বুঝে লিখতে হবে এবং তোমরা একটু প্র্যাকটিস করতে হবে। আগামীকাল পরীক্ষা, একটু ভালো করে পড়ো, রেজাল্ট খুব ভালো হবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। অন্য কোন সাবজেক্টের সাজেশান চাও সেটা আমাকে কমেন্ট করে জানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।